আমার ভাই, একজন মুমিন হিসেবে আপনি সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি সুধারণা রাখুন। একটি সুন্দর আগামীর ব্যাপারে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আস্থা রাখুন। আপনি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যেমন ধারণা রাখবেন আপনি তাকে ঠিক তেমনই পাবেন। সহিহুল বুখারীতে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আনা ইনদা যান্নি আবদি বি, আমার বান্দা আমার প্রতি যেমন ধারণা রাখে আমি তার সাথে তেমনই আচরণ করি। 2. গুনাহ পরিত্যাগ করুন। এই পৃথিবীতে যত মুসিবত আসে সব আমাদের গুনাহ ও নাফরমানির কারণেই আসে। আমরা যেই গুনাহ করি তার খানিকটা শাস্তি আল্লাহ দুনিয়াতেই দিয়ে দেন, যাতে আমরা সতর্ক হওয়ার সুযোগ পাই। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। জলে স্থলে মানুষের কৃতকর্মের কারণে বিপর্যয় ছড়িয়ে পড়ে। আল্লাহ তাআলা তাদের কোনো কোনো কর্মের শাস্তি আস্বাদন করান যাতে তারা নাফরমানি থেকে ফিরে আসে। প্রিয় ভাই, যখনই আপনি অভাবে পড়েন নিজের দৈনন্দিন জীবনের উপর সতর্ক দৃষ্টি রাখুন। জীবনের কোন কোন ক্ষেত্রে আপনি আল্লাহর নাফরমানিতে লিপ্ত আছেন তা চিহ্নিত করুন এবং দ্রুত সঙ্গে সঙ্গে তাওবা করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা দ্রুত আপনার অবস্থা পরিবর্তন করে দেবেন। আমার ভাই, অভাবের দিনগুলোতে বেশি বেশি আল্লাহকে স্মরণ করুন, ইবাদত ও আমলে মনোযোগী হন, সালাতের প্রতি বিশেষভাবে গুরুত্ব দিন, নিয়মিত কোরআন তিলাওয়াত করুন। এতে আপনার অন্তরে সাহস, হিম্মত ও আত্মবিশ্বাস সঞ্চারিত হবে।